বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয় হয়েছে মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন দল তৃণমূল কংগ্রেসের। তবে একে পরাজয় বলে মানতে নারাজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সে কারণে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন না বলে ঘোষণা করেছেন মমতা। তার এমন ঘোষণার পরই জনমনে উঠেছে নানা প্রশ্ন। তাহলে কি পশ্চিমবঙ্গের এই নজিরবিহীন পরিস্থিতির মাঝেই জারি হচ্ছে রাষ্ট্রপতি শাসন? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। গেরুয়া ঝড়ে বিধ্বস্ত হওয়ার পাশাপাশি ভবানীপুরে পতন হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন দল তৃণমূল কংগ্রেসের। শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এর বেশি ভোটে হেরে গেছেন মমতা। কিন্তু ভোটে হেরে যাওয়ার পরেও পদত্যাগ না করার বিষয়ে এখনো অনড় অবস্থানে রয়েছেন তিনি। মমতার এমন ঘোষণায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। কালীঘাটে এক সংবাদ সম্মেলনে স্পষ্ট করে মমতা ব্যানার্জি জানিয়েছেন, প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি করে তাকে বরখাস্ত করা হোক। তিনি চান আজকের দিনটি কালো দিন হিসেবে চিহ্নিত হোক। আমরা তো হারিয়ে নিয়ে যাব, হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। ইট ইজ দেয়ার ফোর্সফুল অ্যাটেম্প্ট টু ডিফিট আস। ভারতের সাংবিধানিক রীতি অনুযায়ী ভোটের ফলাফল ঘোষণার সময়ে শাসক দল তাদের পরাজয় নিশ্চিত জানতে পারার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে পদত্যাগ করে আসেন। সংসদীয় রাজনীতিতে এটা একটা সাংবিধানিক সৌজন্য প্রকাশ। রাজ্যপাল তখন নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত বিদায়ী মুখ্যমন্ত্রীকে কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালন করার অনুরোধ জানান। নতুন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা শপথ নেওয়ার আগে তিনি কাজ চালান, কিন্তু কেয়ারটেকার মুখ্যমন্ত্রী কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রেও একই রীতি প্রচলিত। সংবিধান অনুযায়ী রাজ্যপালের সদিচ্ছায় একটা রাজ্য সরকার গঠিত হয়। আইন অনুযায়ী 7 মে রাত 12টার পর বর্তমান সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে, কিন্তু নতুন সরকার শপথ নেবে আগামী 9 মে। ভারতীয় সংবিধানের 172 অনুচ্ছেদ অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পর আর এক মুহূর্ত বিদায়ী সরকার থাকতে পারে না। ফলে মমতা পদত্যাগ না করলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শেখ ফরিদ, এটিএন নিউজ।